500 টাকায় একটি ফ্যামিলির জন্য 7 দিনের বাজার করা কি সম্ভব? এক সপ্তাহ বাজারে থাকবে চাল, ডাল, মাছ অথবা মাংস, আলু, পেঁয়াজ সবকিছু থাকবে। চলেন ভিডিওটি অসম্ভবকে সম্ভব করব। আজকে আমি একে আরিফ খান। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়। চলে। কত কেজি? 28 আছে, দেখি এটা কি ভালো হবে? এটার দাম কত? 65 টাকা কেজি। ভাত থাকবে তো? 65 টাকা, কম সম হবে না? আচ্ছা 5 কেজি দেন। 5 কেজি চাল নেওয়া হচ্ছে 65 টাকা। 5 কেজি নিচ্ছি, দেখা যাক কয় টাকা পাচ্ছি। তার ভিতরে মাছ অথবা মাংস, আলু, পেঁয়াজ সবকিছুই নিতে হবে। দেখা যাক কি কি হয়। চাল তো নেওয়া হলো, আমি ব্যাগ আনতে ভুলে গেলাম, এখন ব্যাগ কিনতে হবে। এই ব্যাগটা মনে হয় নেওয়া যায়। এটার দাম কত? 20 টাকা। ভালো হবে তো নাকি? দেন একটা দিয়ে। ব্যাগ আনিনি তো ব্যাগ কিনতে হবে স্বাভাবিক। 20 টাকা নিল ব্যাগের দাম, কি করা হবে? নিতে হবে, ব্যাগ আনিনি যেহেতু। কত হলো মোট? 320 টাকা চালের দাম হচ্ছে এবং 20 টাকা হচ্ছে ব্যাগের দাম। মোট হচ্ছে 340 টাকা। চাল ব্যাগ নেওয়ার পরে 160 টাকা বাঁচলো। তার ভিতরে আমাকে নিতে হবে মাছ অথবা মাংস এবং আলু পটল যেটা হোক নিতে হবে। চলেন দেখা যাক কি কি নেওয়া যায় 160 টাকার ভিতরে। কি যে নেওয়া হয় সেটা আমি চিন্তিত। এখন মাছ নিতে হবে, টাকাও তো নাই, এখন মাছ নিতে হবে যেহেতু। দেখি মাছ 260 টাকা। মাছ নেওয়া হলো 110 টাকা। 130 টাকা দাম হয়, 110 টাকায় মাছ নিলাম। এখন আরও নেওয়া বাকি আছে। 50 টাকায় নিতে হবে আলু, পেঁয়াজ, পটল। এখন 50 টাকা এত কিছু নেওয়া কি সম্ভব? চলেন দেখি। বাকি রইলো 500 টাকার ভিতরে 50 টাকা। এই 50 টাকায় আমাকে নিতে হবে আলু, পেঁয়াজ, মরিচ যেটা হোক। এখন 50 টাকা নেওয়া সম্ভব কিনা দেখি। ভাই কি বলে? ভাই ভালো আছে? আলু কত কেজি ভাইয়া? কি আলু ওটা? কাঠিলাল। পটল আছে? পটল তো নাই। ঢেঁড়স কত? তাজা হবে তো নাকি? এটা দেন, 1 কেজি দেন। 1 কেজি ঢেঁড়স, 2 কেজি আলু। শসা কত করে? 15 টাকা কেজি। 1 কেজি দিয়ে। মরিচ কত কেজি? 10 টাকা পোয়া। এটা কত? এটা 20 টাকা। শসা, শসা নিলাম 20 টাকা। লেবু, মরিচ 20 টাকা হইলো। এটা ভিটামিন সি গাইস, এটা খাইলে গরমের দিনে অনেক উপকার। এই লেবু জিনিসটা খাইলে। কত হইলো মোট? 30, 60, 70, 80 আর 100 টাকা। 100 টাকা টোটালি হলো 100 টাকা। আমার পকেট থেকে দিতে হচ্ছে 50 টাকা। দেখা যাচ্ছে 500 টাকাও কম হয়ে যাচ্ছে। আগের যুগে 500 টাকা নিয়ে আসলে 2 ব্যাগ ভর্তি করে মানুষ নিয়ে যায়। তো আমার বাবাই নিয়ে যেত ছোটবেলায় যখন আসতাম, তখন 2 ব্যাগ না হলেও 2 ব্যাগ 500 টাকায় নিয়ে যেত। আর এখন দেখেন 1 ব্যাগও হয়নি ভালো মতো 500 টাকায়। 500 টাকায় এক সপ্তাহ বাজার নেওয়া অনেক 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 টাফ এই যুগে, তাও আবার চ্যালেঞ্জিং ভিডিও এটা। চলেন, এখন খিদা লাগছে অনেক জোরে, চলেন এখন হোটেলে যাই, খাই। এখন সময় বাজে 2টা 30। এখনো আমরা নাস্তা করিনি। 2 জন নাস্তা ছাড়া আমরা বের হইলাম। তার ভিতরে যে রাস্তায় আস্তে আস্তে আমার এই যে বয়ার চার্জটা এন্ড। তারপরে কি করি সৈয়দপুর মেডিকেল স্টোরে গেলাম, এখানে গিয়ে চার্জ দিলাম। তারপরে ওখান দিয়ে বের হয়ে ভিডিও মেক করার উদ্দেশ্যে বের হইলাম। তারপরে এখন বাজার করে দেখলেন তো এই যুগে অনেকটা 500 টাকায় 1 সপ্তাহ বাজার, তাও একটা ফ্যামিলির জন্য। ফ্যামিলির মেম্বার হচ্ছে আমি, আমার বাবা, আমার বড় ভাই, আমার মেজর ভাই, মোট 4 জন। এই 4 জনের বাজার করতে আমার 100 টাকা ফুলায়নি গাইস। তাও আমার পকেট থেকে একটু লাগলো। তারপরেও কি যে অনেক কিছু নেওয়া হয়নি। যাই হোক, খিদা লাগছে, এখন খাবো। এই যে ভাইয়া নিয়ে চলে যাচ্ছে। এখানে ফেমাস ফেমাস চাপ। সৈয়দপুরে এটারই কনসেপ্ট। হুম। সৈয়দপুরের অনেক মেম্বার যায় তো পার্বতীপুরে খাওয়ার জন্য। পার্বতীপুর চা হোটেলে যাবো, চা খাবো। চায়ের জন্য মোস্ট পপুলার ফেমাস ছিল আমাদের সৈয়দপুর ব্রাঞ্চ দিয়ে খুব উপকার হয়ে গেছে। হুম।
নাস্তা খাওয়া শেষ হলো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আপনারা বলবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব এন্ড ফলো করে অল টাইম পাশে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।